বুঝলাম না কিছু, বারবার গায়ে হাত দাও কেন তোমার? চলো আসো, উপরে আসো। বুঝলাম না, এই দাঁড়ান। গায়ে হাত দাও কেন? এই বান্দির বুদ্ধি গায়ে হাত। একদম আমার ছেলেকে হাত দিবেন না। বুঝতে পারছি তো আমরা আসছি না, এইজন্য আপনার মাথার উপরে ঠাটা পড়ছে। বুঝতেই যখন পারছো দাঁড়ায় আছো কেন? বুঝতেই যখন পারছো ব্যাগ নাও, এখান থেকে দূর হও। এই ব্যাগটা নি। আপনারা এসে তো বস্তা বস্তা খান, তখন কি সমস্যা হয় না? আমার ভাইয়ের বাড়িতে আমি বেড়াইতে আসছি, আমি 4 দিন থেকে তারপর চলে যাব। এই ব্যাগ নিয়ে ঘরে চল। বেরো। বুঝলাম না ভাই, আপনার ফ্যামিলির লোকজন যখন এই বাড়িতে আইসা বস্তা বস্তা খায়, আবার যাওয়ার সময় বস্তা বস্তা নিয়ে যায়, তখন তো সমস্যা না। কিরে, তখন কি তোর সমস্যা হয়? হ্যাঁ, বাবারে ফোন দিয়ে আনছস ওকে বাসা থেকে বের করে লেগে? না, আমি তো আপনাকে বললাম আপনি থাকেন। তোর মতো মহিলারে কি করা উচিত জানাস? হা করায় রড বিতে ঠেলে ভরে দিয়া খাড়া করে রাখ। মরার বাড়িতে সারাদিন একটার পর একটা লোক আইতেই থাকে। খুলতাছি। ভাবি কেমন আছেন? ভালো আছেন আপনি? জি জি জি, ভালো ভালো। তা আপনারা? ও ভাবি, ওই যে ছেলের স্কুল বন্ধ তো, তাই বেড়াতে আসলাম, কদিন থাকবো। আইছে ধরতে বস্তা বইরা। ভাবি কিছু বললেন? না, ঠিক আছে বসো। ভাবি 1 গ্লাস দুধ বানাই দেন। আমার তো বাচ্চা হয় নাই, হইলে খাওয়াই দিতাম। ভাবি আপনার দুধ না তো, গরুর দুধ। ঠিক আছে বসো। বস বাবা বস। তোর মামি দুধ নিয়ে আসতেছে। আমার অনেক খিদা লাগছে। হ্যাঁ বুঝছি তো, দিচ্ছে তোর মামি দুধ। দুধ খাবি না? খাওয়াইতেছি ভালো করে। আবার ফোন দিতেছি, ফোন ধরে না কে? হ্যাঁ বল। আব্বু, তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো, এখন আসবা। আমার বাসায় 2টা জঙ্গলি ঢুকছে, ওদিকে খেলাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। কই জঙ্গলি কই? হ্যাঁ কই জঙ্গলি? কিসের জঙ্গলি? তোমরা কারা? আমাদেরকে চিনেন না আপনি? না, কে তুমি? আমি তো আপনার মেয়ের জামাইয়ের বোন, আর আমার ছেলে এইটা। এই শালার পুত, পাউডার বুঝিস কে? কি করছেন? হ্যাঁ, কে লেগেছে না? ও কি জন্য আসছি শুনবেন? আমার ছেলের স্কুল বন্ধ তো, এজন্য বেড়াইতে আসছি, কদিন থাকবো এই বাড়িতে। একটা কাজ করতে পারলো না? আসার সময় তোমার শ্বশুর বাড়ির লোকজন যা আছে, আত্মীয় স্বজন, একের পেটে বাচ্চা সহ সব এখানে নিয়ে আয় পড়তা। আরে না, সেটা তো করা যায় না, এজন্য আমি আর আমার ছেলেই আসছি আমার ভাইয়ের বাসায়, বুঝেন না? চাপো ওদিক যাও। এটা কি? চাপো দিক, চাপো বুঝলাম। ওই দিক, চাপো সবার থেকে। ওদিকে যাও। এখানে বসছো কেন? আমার ভাইয়ের বাসা। আবার বলে ভাইয়ের বাসা। এই মেয়ে, বিয়ে দিয়ে দিছি, শ্বশুর বাড়ি সব, বাবার বাড়িতে আর কিছু নাই, কেন আসছো এখানে? আপনি শোনেন, পণ্ডিতি করতে আসছেন নাকি? বুঝলাম না কিছু, এখানে দাঁড়াও। এখানে বসতেছো কেন? আর গায়ে হাত দাও, অন্য কোনো সমস্যা আছে নাকি? আছে অনেক সমস্যা। বুঝলাম না কিছু, গায়ে হাত দাও কেন একটু পর পর? হ্যাঁ, এই সামাল তুই না খারাপ। এই যে কি? শুনেন, আমি কিন্তু ছোটবেলায় গাছে উঠতাম, এখন কিন্তু আপনার কান্দে উঠে যাবো। তুমি গাছে উঠতে আর আমি কি করতাম জানো? তোমার মতো মাইয়া উপরে উঠে যেতাম। সি 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 সি, আপনার ব্যবহার এমন কেন? আমার ভাই কই? তোমার ভাই মারা গেছে। ইন্না লিল্লাহি পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বুঝো নাই? এই বইরা? বুঝলাম না কিছু, বারবার গায়ে হাত দাও কেন তোমার? চলো আসো, উপরে আসো। বুঝলাম না, এই দাঁড়ান। গায়ে হাত দাও কেন? এই বান্দির বুদ্ধি গায়ে হাত দাও। একদম আমার ছেলেকে হাত দিবেন না। বুঝতে পারছি তো আমরা আসছি না, এইজন্য আপনার মাথার উপরে ঠাটা পড়ছে। বুঝতেই যখন পারছো দাঁড়ায় আছো কেন? বুঝতেই যখন পারছো ব্যাগ নাও, এখান থেকে দূর হও। এই ব্যাগটা নি। আপনারা এসে তো বস্তা বস্তা খান, তখন কি সমস্যা হয় না? আমরা আসলে সমস্যা। আরে আপা থাকেন না। হইছে, আর ঢং করতে হবে না, থাকেন না। আরে থাকেন, গুস্ত ভিজাইছি তো। আমার ভয় আসলে না সব বলে দিব, নালে ফোনে বলে দিব। যাই আর থাকেন না। আবার শোনো, এখান থেকে বাপকে নিয়ে আসছো আমাদেরকে বের করার জন্য, তাই না? এই লোকটা আসে খায়, তখন কিছু হয়, আর আমরা আসলে সমস্যা। থাকেন। আমার ভাইয়ের বাড়িতে আসছি, তোমাকে আমি দেখে নেবো বললাম তো ভাবি। কেমন হইলো? আমি তো জুতা দিয়ে বাইরে লেগে বলে হ্যাঁ, মেজাজটা গরম হয়ে গেছে। আহো ভিতরে তা আহো। তো বুঝি তুই যে কি পারস। বদমাইশ মহিলা একটা বিয়ে করছে, ফাজিল, ভালো লাগে না। এই যা,
একটা রিক্সা ঠিক কর, আমরা জায়গা। আম্মা চলো না কয়েকদিন থাইকা যাই। শয়তানের বাচ্চা, থাকতে তো আসছিলাম, বের করে দিল না। যা রিক্সা ঠিক কর। ভাইজান কি রে তোরা কখন আইছিস? আসছি তো 1-1.5 ঘন্টা হইলো। তুই এনে বই রেছিস ভিতরে যা। ভিতরে গেছিলাম, তোমার শ্বশুর আমাদেরকে বাইরেতে বাড়ি থেকে বের করে দিল। কি লেগে বের করছে? থাকতে দিবে না। ভাবছিলাম ছেলেটার স্কুল বন্ধ, তোমার বাড়িতে আসছি বেড়াইতে, কদিন থাকবো, কিন্তু আর থাকা হলো না। তোমার বউ আর তোমার শ্বশুর। বল বল। মামা আমারে কিন্তু একটা সাইকেল কিনে দিবা। আর রাখ, সাইকেল তো কিনে দিব। শয়তানের বাচ্চা, বাসার ভিতরে অশান্তি করছ না? এক কাম কর, আবার ঢুক। আচ্ছা হ্যাঁ, ব্যাগ নে। যদি মারে যা, আমি দেখতেছি। যা। আবার কোন খয়রাইতে আইছে? এই কই ঢুকতেছ? কেন? বেড়াইতে আসছি, 4-5 দিন থাকবো। বেড়াইতে আইছি 4-5 দিন থাকবে, একটা 4-5 দিন দিয়ে তুমি বইরা। শুনেন, বেশি বাড়াবাড়ি করবেন না, সরেন। এই ঢোক। বুঝলাম না। এই হ্যাঁ, নিচে বল। একদম গায়ে হাত দিবেন না। এক করে বাইরে মাজা ভাঙ্গা ফেলাম। এই তুমি কোনে মাত্র বার করে দিল, আবার আইছো কেন? আপনার সাহস তো কম না ভাবি। শোনেন, আমার ভাইয়ের বাড়িতে আমি বেড়াইতে আসছি, আমি 4-5 দিন থেকে তারপর চলে যাব। এই ব্যাগ নিয়ে ঘরে চল। বেরা বুঝলাম না। ভাই ভিতরে আসো। ছাড়েন। আরে বসো, অনেক দূর থেকে আসছো, ক্লান্ত হয়ে গেছো। দরকারে ঢং করতেছেন মানে কি? ওরা বাড়ি করতেছেন কেন? কই বাইর করতেছি? ওরা চলে যেতেছে, রাগ করে থাকবে না। আমি বললাম থাকো কয়েকদিন। এত মিথ্যা কথা বলেন কেন? আর আশ্চর্য ব্যাপার, আসছো বেড়াও, ছেলের যখন স্কুল বন্ধ, কিছুদিন থাকো এখানে। আমি না বললাম যে থাকেন। হ্যাঁ? আপনি এই বাড়িতে কোন সময় এসেছেন? এই তো মিনিট 5 কেড়াইতে গেছিলেন? আসছে আমি বলিনি। হ্যাঁ, তুই কস নাই? মিশো কত কস কি লিখো, মিশো কত কস কি জন্য? হ্যাঁ, আসতে কস না? থাকো কমকে, আমি আসতে কইনি তো। এদিক দে। লাঠি দিয়ে কি করস? বিয়ে আসছিল তো। ও বিড়াল খেলাইছ? না ভাই, এই লাঠি দিয়ে আমাদেরকে মারছে, তারপর বাড়ি থেকে বের করে দিছে। আপা মিথ্যা বলেন কেন? এই চুপ করেন। তোরে তোর মুখে দিয়ে এটা ঠিকলে বলে দিন। সমস্যা কি আব্বা? কই? ওরা বাইর করতেছেন কেন সেটা বলো। না না, ওদেরকে তারা বললাম যে থাকো, ও চলে যাবে। থাকতে কইছেন? শুধু বলার জন্য আসছে যে ছেলের স্কুল বন্ধ তো, ভাইরে একটু জানাইতে আসছি, আমরা আবার এখনই চলে যাব। কত রিকোয়েস্ট করতেছি থাকো থাকো, ভাইয়ের বাড়ি তো আসবাই, বেড়াই যাই। আপনার বয়স বেশি হইতে পারে, কিন্তু আপনি আমার থেকে কিন্তু যাওরা না। দুনিয়ার ইন্দুর বান্দর শয়তান এটি রে বোতলের ভিতরে ঢুকায় তারপরে ঢাকায় আসছে। মনে করেন না আমি বলদ। আপনার ফ্যামিলির লোকজন যখন এই বাড়িতে আইসা বস্তা বস্তা খায়, আবার যাওয়ার সময় বস্তা বস্তা নিয়ে যায়, তখন তো সমস্যা হয় না। কিরে তোর সমস্যা হয়? হ্যাঁ, বাপেরে ফোন দিয়ে আনছস ওকে বাসার থেকে বের করে লেগে। না, আমি তো আপাকে বললাম আপা থাকেন। তোর মতো মহিলারে কি করা উচিত জানাস? হা করায় রড ভিতরে ঠেলে ভরে দিয়া খাড়া করে রাখছ। আপা কাজটা ঠিক করেন। ঠিক আছে, আমার আবার একটু তাড়া আছে তো, এই রূপগঞ্জ যেতে হবে আমাকে। সাবধান করে দিতেছে আব্বা, জি এটা আমার রক্ত। অবশ্যই, আমার বোন আমার বাড়িতে আইবো, থাকবো, খাইবো, সারা জীবন থাকবে। আপনি বাধা দেওয়ার কেউ নেই। না, প্রশ্নই ওঠে না। আর যদি বেশি জাউরামি করেন না, এটি নিয়ে আপনার বাড়ি যেয়ে পড়ে থাকুন। ঠিক আছে, আমার বাসায় বেড়াতে যাও। হ্যাঁ এই যে ঠিক আছে কইলে হবে না, ও এনে যায় 1 বছর থাকবো। ঠিক আছে, 2 বছর থাকবা। বিরক্ত করে ছেড়ে এলাম কিন্তু। না না না, বেড়াইবা আমার বাজার বাসায়। করতে করতে একবারে ফকির হয়ে যাবেন না ঠিক আছে, শোনো। এই ছাড়েন, অভিনয় করবেন না, যান। মামা আমার নয় লাঠি দিয়ে বাড়ি দিছি। ছি, একটা কথা বললাম, তুমি আমার নাতি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দাদু ভাই। আপনারা যদি কেউ না আসেনি আমি ভালো করে চিনি। সোনের কোন চুরি কর আর গৃহস্থের কোন সজাগ থাক। আলহাজ তরফদার তরফদার সবাই চিনে। এই নামটা চেঞ্জ করেন। এই তরফ, তরফ মানে কি জানেন? জাউরা। তার মানে কি জানেন? বদমাইশ। জাউরা বদমাইশ দুইটা একসাথে আপনার ভিতরে আচ্ছা তাহলে এফিডেভিট করে এটা চেঞ্জ করে দেবো কোর্টে গিয়া। ঠিক আছে, আসি। হ্যাঁ ভাইয়া, আইসো তুমি।
আচ্ছা আইসো মা, হ্যাঁ বেড়াই যাও আমার বাসায়। হ্যাঁ। ছেলের স্কুল খোলা রাখ পর্যন্ত আমার বাসায় 2 দিন বেড়াই, হ্যাঁ জান না এত কথা বলেন কেন? ঠিক আছে, আসি, হ্যাঁ আল্লাহ হাফেজ। শয়তানের বাচ্চা, বাসায় তুই কতক্ষণ থাকবি? আমি আবার আইতেছি, আয়া তারপরে বস। দিয়েছি বাসায়, মনটা ছিল একটা বসাতে বার করি। এ মনে মনে কি কিছু কইতেছেন নাকি? না কি বলবো, বসেন আপা। তুই কি মনে করস তুই এ চালাক না? হ্যাঁ তোর আমি চিনি না? তুই তো তোর কুল্লার মতো এমনি লাফাস, রাত দিন 24 ঘন্টা লাফাইতে থাকস। আর আমার বাড়ির কোনো লোকজনরা দেখলে তো তোর মাথার উপরে ঠাড়া পড়ে যায়। না আমি তো আবারে বললাম যে থাকেন আপা। ভাবি অনেক রকমের লোক দেখছি, কিন্তু আপনার মতো এরকম কালপিট মহিলা দেখি নাই। বাবারে বাবা। কয়দিন থাকবি? ভাই ওই যে 4-5 দিন। না আচ্ছা 1 মাস। এই চুপ থাক, স্কুল খুলবে না। কয়দিন? 4-5 দিন। 5 দিন। 5 দিন আমি বাসায় আছি। কেমনে শয়তানি করস আমি দেখ গেলাম। তোর বাপেরে যদি দেই না, তোর বাপের এই যে হুকার মধ্যে এটা দিয়ে দিবি। ঠিক আছে, নে নে ব্যাগ নে। নাস্তা বানিয়ে দিছস? নাস্তা বানিয়ে দিবি করতে গিয়ে দেখকেই তো তোর নিজের খাওয়ানি তো নষ্ট হয়ে গেছে। যা গরুর মাংস, মুরগির মাংস, এরপরে ফ্রিজে আরো কি মাছ আছে এটি ভিজা সুন্দর করে রাখবি। যদি খাবার যদি টেস্টি যদি না হয়েছে না, তোর মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে তোর ফাড়ালাম। সরেন আপনার যাই রুমে। এনা 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 তুই আমার কিন্তু চিনোস না। আমি দাঁড়িয়ে রাখছি দেখে তুই এটা মনে করিস না যে আমি ভদ্র। আমি দুনিয়ার শয়তান। কিন্তু রাত্রের বেলায় তোর 2টা হাত এমনে বানবো, 2 পা এমনে বানবো, এরপরে তোর উপরে রোলার কোস্টার চালাম, তারপর তুই সোজা হবি। শয়তানি বাদ দিয়ে দে, যা রান্না কর। কা দেহ টাকা কেমনে বদমাইশ মনে করছি চিকন চাকন, একটু সোজা হইব। ওরে বাপ রে বাপ, দুনিয়ার যাও রে। এটা প্যাক করে রাখছি, আসি আমি বাসায়। শয়তানি কেমনে করস দেখ গেলাম।